এখন মশারির ডাল রান্না করব। মশারির ডাল কিভাবে রান্না করতে হয় তোমাকে দেখাই দিতেছি। এখানে আমি মশারির ডাল নিতেছি, আমি অল্প করে নিতেছি, তার মানে অল্প না। তুমি লোক যদি বেশি হয় তাহলে বেশি করে নিবা, কম হলে কম। যেহেতু আমরা 2 জন মানুষ, সেহেতু আমরা অল্প করেই সব কিছু রান্না করি। এটারে এখন ভালো করে ধুইব। এটাকে বলে মুসুরি ডাল। এই মুসুরি ডাল যে কত উপকার স্কিনের জন্য, হেলথের জন্য, এটা বলার বাহিরে। তো মাথার থেকে খাওয়াটাই বেটার। এখন মশারির ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, অনেকে দেখা যায় 2-3টা মানে ডাল মিক্সচার করে রান্না করে, হ্যাঁ, ওটা কি খেতে বেশি মজা লাগে, ইয়ামি লাগে? কোনো সমস্যা নেই। তুমি দেখি এই চুলাতে বসাও, ডালটা কত সুন্দর হয়ে যায়। অনেকে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা অনেকক্ষণ সময় লাগায়ও হয় না। কারণটা কি? আমি ডাল সবসময় মেখে একবারে বসাই দিই। অনেকে ডাল রান্না করতে অনেক সময় নেয়, কিন্তু আমার এত সময় বা এত ধৈর্য আমার নাই। তাহলে তো এটাই ভালো, এত সময় লাগে না, ঝটপট এটা হয়ে যায়। হুম। এই জন্যই বলি আমার আম্মুর রান্না বেস্ট। নতুনদের জন্য এই রান্নাটা খুবই ভালো, কারণ এটা খুব শর্টকাট আর খুব মানে এত ধৈর্য লাগে না, সহজে আর কি ঝটপট সবকিছু একেবারে মিক্সচার করে মেখে তারপর বসায় দিলেই হয়ে যাবে। ডালটা ভালো করে ধুতে হবে, বুঝছো? না দিলে ডালের যে একটা গন্ধ, সেই গন্ধটা। তারপর অনেক সময় দেখা যায় যে পোক টোক থেকে যায়। হুম। সেই পোকটা হওয়ার কারণটা কি? মানে ওই যে আমার ডাল দোকানে দেওয়া থাকে তো হয়ে এই জন্য গেছে। না? এখন আমি এখানে যা যা লাগবে সব দিব। এখন পেঁয়াজ আর যে রসুন। পেঁয়াজ কেটে নিব। একটা পেঁয়াজ একটা রসুন। আরে বাবা, একটা আমি তো তোমাকে বারবারই একটাই কথা বলতেছি, যার ফ্যামিলি বড় সে বেশি নিব, যার ফ্যামিলি ছোট সে কম নিব। জানি তো, আমি জানি তো, এটাই হচ্ছে আমার আম্মু, বারবারই আমি জিজ্ঞাসা করব, বারবারই আমার আম্মু উত্তর দিবে। এজন্য আমার আম্মুকে আমার ভালো লাগে, আমার আম্মু বেস্ট। সবার আম্মু সবার কাছে ভালো লাগে। আমার আম্মু আমার কাছে ভালো লাগে, আমার আম্মু বেস্ট। এখন এখন ভালো কয়টা করে দিলাম, ধুয়ে কয়টা নিব। দিলাম? অল্প। এখন ভালো করে ধুয়ে নিব। এখন ভালো করে ধুয়ে নিতে হবে। আমি তো মনে করছি যে সম্পূর্ণ মানে রসুনটা লাগবে, এখন দেখি মাত্র 2টা কোয়া দিচ্ছে। আচ্ছা আম্মু, এই যে 2টা কোয়া রসুন মানে রসুন নিছি, হ্যাঁ, এখন এটা যদি সম্পূর্ণটা দিতে চাই তাহলে ভালো লাগবে না? না, কারণ অল্প দিতে হবে, কারণ আমার ডাল অল্প, সেখানে অল্প দিতে হবে। আচ্ছা, এইভাবেও রসুন দিব, তারপরে মানে ওই যে যে পেস্টটা থাকবে রসুনের সেটাও দিয়ে দিব না? আদা রসুনের পেস্টটাও দিব। তাহলে স্বাদটা আরো বেশি দ্বিগুণ বেড়ে যাবে। হুম। এটা একেবারে দুধবাজ, অনেক সোজা, অনেক। আমি প্রত্যেকটা রান্নাই তোমার দাদুর থেকে শিখছি, কারণ বাবার বাড়িতে কখনো আমার চুলার পাড়ে যেতে হয় নাই। বাবা মা বোন জামাই সবাই আমাকে খাওয়ায় দিচ্ছে, আমি কখনো নিজের হাত দিয়ে ভাতও খাইনি। রহমতে মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের গাছের আম। তো এই টাটকা টাটকা আম দিয়ে আমরা এখন কি ডালিয়ে দিব আম্মু? ডালের জন্য আম কাটবো, এই আম দিয়ে ডালটা রান্না করবো। বুড়াটা শক্ত হয়ে গেছে অনেক, কাটতে কষ্ট হইতেছে। উফ, অনেক সাধনার পর কাটা হলো। সব জিনিসে কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ আছে? তবে মানুষে আর কি আমার মনে হয় যে তা শিখাবে না, না শিখানোর জন্যই মানে জটিল করে রান্না দেখায়। তো ইউটিউব দেখে আর কি, আমি কখনো রান্না শিখি না,
আমার আম্মুরটাই আমার কাছে সহজ মনে হয়, কারণ আমার আম্মু এই বসাইলো, এই দিল, এই হইলো। আমার আম্মা আর কি আমার জন্য না, সে ইউটিউবের কেরিয়ারে সে শুরু থেকে নতুনদের জন্য সে রান্না করে আর কি, রান্না আর কি দেখায় আর কি। আমার আম্মুর অর্ধেকই ভিডিও মানে নতুনদের জন্য, বিশেষ করে আমার আম্মু সেই হিসাবেই রান্না করে যে আমার আম্মু নিজেও বলে যে আমি যদি নাও থাকি পৃথিবীতে, তখন যাতে আমার চ্যানেলটা দেখে আমার মেয়ে হোক বা অন্য কারোর মেয়ে হোক বা অন্য কারোর ছেলেও হোক, তারা যাতে মানে যেই হোক না কেন যাতে সহজে শর্টকাটে রান্না শিখতে পারে। তাই না আম্মু? শিখানো উচিলাই তো আর কি, দেখা সহজ করে। হ্যাঁ, এখন আমি এটা কাঠটা হয়ে গেছে, এটা এইভাবে রাখবো। পানিতে রাখলে কি এটা কালো হবে না, তা না হলে কালো হয়ে যাবে। কারণ আমি এখন ভাত বসাইছি চুলায়, এখন যদি আমি এটা এভাবে রাখি তাহলে কালো হয়ে যাবে। আর আম্মুর আরেকটা জিনিস হচ্ছে গিয়া মানে একটা জিনিস চুলাতে বসিয়ে তারপর আরেকটা জিনিস সাথে সাথে করে ফেলে, তো সে মানে আর কি বসে থাকে না একটা কাজের জন্য, মানে একটা করে আরেকটা মানে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। ইয়ের কষ্ট কি কালো দেখছো? হুম। এই যে। এটা ভিজানো থাক, এখন এইটার মধ্যে যা যা লাগে তা দিয়ে দিতেছি। এখন আমি এটাতে কি দিব, আদা রসুনের মানে ঢেলে দেবো। ঢেলে দিবা ভালো, কিন্তু সামান্য সামান্য একটু, এটা হলো রসুন বাটা, আর এখান থেকে সামান্য একটু, এই যে সামান্য একটু আদা বাটা। তাহলে চামচ দিয়ে দেই। না, চামচ দিয়ে আমার এখানে অল্প সবকিছু, এখানে চামচ দিয়ে রান্না করা যাবে না, মানে একটু একটু করে দিতে হবে, একটু। অল্প সামান্য দিতে হবে। আর দিতে হবে হলুদ, হলুদ সামান্য। কিছু কিছু মানুষ আছে মানে হলুদ দিলে মনে হয় যেন হাতে হলুদ লেগে থাকে, এটার কারণটা কি আম্মু? হলুদ হাতে লাগবে। আর এটা হলো কাঁচা মরিচ। না, অনেকে বলে যে রান্নায় হলুদ বেশি হয়ে গেছে। আমি তেল দিয়ে দিতেছি, এই যে তেল, তেল দিয়ে দিলাম। এখন দিব লবণ। লবণটা কোথায়? এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণ পরে তুমি চেক করে নিবা, পরে এখন হ্যাঁ, এটা ভালো করে মেখে নিব। মাখাটা যখন আমি মাখবো তখন কিন্তু অনেক ঘ্রাণ করবে। আমার আম্মু আমাকে এটা মানে মাখার সময় বলে যে শরীরে যত শক্তি আছে মানে যাকে তুমি মারতে চাও ওই হিসাব করে মানে যত শক্তি আছে শক্তি দিয়ে মারো, শক্তি দিয়ে ঘুষি দাও, শক্তি দিয়ে মানে কি বলে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। ওটা তো তোমাকে দুষ্টামি করে তোমার শেখানোর জন্য। শেখানোর জন্য। যদি সত্যি সত্যি এরকম মারা যেত যে খুশি হতাম আমি, আহারে। কারে মারবা? তুমি যাকে মারবা সে তো তোমাকে 10টা দিব। এখন পানি দিয়ে দিব। আমাকে 10টা দিলে তুমি আমাকে প্রোটেকশন করবা। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই যে আমি বলছিলাম না আমার আম্মু খালি আমাকে বকে আর সবার পক্ষ নিয়ে দেখেছো, বলে কি 10টা দিয়ে দিবে, আমার আম্মু আমাকে প্রোটেকশন দিবে, আমার আম্মু আমার সত্যি। আম্মু বল এটা এটা, আম্মু ভুলে যায়। আম্মু বলো তুমি দুনিয়াতে আসো কেন? আমাকে দেখার জন্য না, প্রোটেকশন দেওয়ার জন্য না? আল্লাহ প্রোটেকশন দেয়। তুমি বেঁচে থাকলেই তো তুমি দোষিলা। যাও বলো। এখন এই যে চুলায় বসায় দিলাম, চুলায় বসায় দিলাম, বলক আসুক। এক পাশে হচ্ছে কি ভাত, আরেক পাশে দিয়ে দিল ডাল, ভাত ডাল। মাশাআল্লাহ, পুরো প্রোটিনের মতো লাগতেছে না? হ্যাঁ, বলক এসে পড়ছে। এখন আপনি আপনি এটা সিদ্ধ হয়ে গলে যাব। তারপরে যখন পুরাপুরি ডাল গুলা যাবে তখন এই যে লবণটা চেক কইরা, পরে লবণটা যদি ঠিক থাকে তাইলে আমটা দিয়ে দিব, দিয়ে দিলেই বাস এখানে
হয়ে যাবে। ধনিয়া দিবে না? ধনিয়া পাতা দিয়ে দিব। আম দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। আগে হোক। দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখছো? আমি কিন্তু এখানে কিচ্ছুই করিনি, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন যে আমগুলো কেটে ধুয়ে রাখছিলাম সেই আমগুলো দিয়ে দেব। মানুষ এখানে 2টা আম দেয়, 1টা আম দেয়। যেহেতু এখানে 8টি মাংস কম, সেহেতু আমি সবগুলো আমি এখানে দিয়ে দেবো আমটি। আচ্ছা, এই একইভাবে তো জলপাইও দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, জলপাইও দেওয়া যাবে। এখন আমটা সিদ্ধ হয়ে আসলেই ধনেপাতা দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে যদি টমেটো দেওয়া যায়? আমের ডালে টমেটো না দিলেও হয়, দিলে ভালো। আচ্ছা, কেউকে দেখছি মানে জলপাই দিয়া করে, অথবা কেউকে দেখছি শুধু এরকম করে আম দিয়েও করে, মানে দুইটা দিয়ে করে না, জলপাই আম দুইটা একসাথে? না, করে না। কেউ যদি দিতে চায়, না না, কারণ সব জিনিস হলো একটা শিল্প। আর মানে দেখতে পারো, আবার শিখতে পারো। টকের উপর আর কি ডিপেন্ড করে, কেউ টকটা বেশি খায়, কেউ টকটা আবার একটু আমি কম এখানে খায়। অনেকগুলো আম দিছি, কারণ এখানে এটা কাশ্মীরি আম, বেশি টক না, এই কারণে দিছি। আর যারা টকটা পছন্দ করে কম, সেক্ষেত্রে অল্প কাটা আম দিলেই হয়, বেশি আম দিতে হয় তোমার হয় না। মেয়েকেই দেখো না, মানুষ এত দূরে যাও কেন? হুম। আমি একটু মানে টকটা একটু বেশি খেতে পারি না, মেয়েরা নাকি টক খায়, অথচ আমাদের বাসায় আমি টকটা একটু কম খাই। তারপরও আর কি এই ডাইলে ডুলে দিয়ে দিয়ে খাওয়া আর কি আম্মুই শিখিয়েছে। এখন এটা সিদ্ধ হোক, সিদ্ধ হলেই এখানে ধনেপাতা দিয়ে দেবে, বাস হয়ে যাবে। যখন আর কি কোনো কিছু বলক দেয় চুলাতে, তখন সে জিনিসটা দেখতে যে কি সুন্দর লাগে বলার বাহিরে। আমাদের চুলায় একই সাথে মানে ডাল বলক দিচ্ছে, অন্যদিকে সাদা কালারের মানে অনেক সুন্দর পুরা সাবানের ফেনার মতো মানে ভাত বলক দিচ্ছে। তো এই তো প্রায় হয়েই এসেছে এখন ডালটা, ডাল হয়ে গেছে, এখন ধনেপাতা। উপর দিয়ে ছিটিয়ে দিব। হয়ে গেছে। আমার আব্বু ডাল খুব পছন্দ করে, তো আমার আব্বু থাকলে মানে আমাদের বাসায় আর কি ডাল প্রতিদিন চলে না আম্মু? আমার প্রতিদিন আব্বুর জন্য চলে না। প্রতিদিনই আর কি মানে এটা মাঝে মাঝে হলো মানে ডাল ছাড়া আর কি কেমন জানি লাগে তরকারিটা। তো এই জন্য আর কি ডাল হলে মানে সম্পূর্ণ হয় আর কি খাবারটা। হয়ে গেছে, complete। এখন কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু করা লাগবে? না না না, এখন শেষ।